কখনো কি এইভাবে পুর ভরা টমেটো পরোটা বানিয়ে খেয়েছেন? একবার বানিয়ে খেলে দেখবেন আবার খেতে ইচ্ছে করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দুই রকমভাবে পুর ভরা টমেটো পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ আটার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব। তো পানিটা আমি একেবারে দিলাম না, বারে বারে অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নেব। আর আটাটা সবগুলো একসঙ্গে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটু পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মথে নেব। তো আটাটায় খুব বেশি নরম করে মাখতে হবে না, হালকা একটু শক্ত করে মেখে নিতে হবে। এই ডোটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। তো ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নেব। আটার প্রথমে ঘি দিয়ে দিলে কিন্তু আটাটা অনেকটাই খাস্তা হয়, তবে এরকম পরে ঘি দিয়ে খুব ভালো করে মথে নিলে আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তো আমি আবারও একটু ভালো করে ঘিটাকে আটার সঙ্গে একটু মথে নেব, যেন ঘিটা পুরো আটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো ততক্ষণে আমি টমেটোর পুরটা রেডি করে নেব। তো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার এই টমেটো দুটোকে আমি কুচি করে কেটে নেব। তো আমি টমেটো দুটোকে কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব রসুন কুচি, আর তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। চাইলে আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু হালকা কালার আসা পর্যন্ত এটাকে 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো দেওয়ার পর এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গুঁড়ো মরিচও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, একেবারে অল্প দিয়েছি ভাজা জিরা গুঁড়ো, আর তারপরে দিয়েছি ধনে গুঁড়ো। মশলার পরিমাণগুলো আমি একেবারে অল্প করে নিয়েছি। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা পছন্দ না হলে বাদ দিতে পারেন। আর যাদের পছন্দ তারা কিন্তু একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু টমেটোর মধ্যে লবণ দিয়েছি তাই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা গলে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আর বেসন দেওয়ার পর এটাকে আবারও 1 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে এই টমেটোর পুরটা খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এই টমেটোর পুরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি চিড়া নিয়েছি। এবার এই চিড়াটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চিড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিড়াটাকে 2 মিনিট মতো এভাবেই রেখে দেব। তো 2 মিনিট পর দেখুন চিড়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই চিড়ার পুরটাকে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোর মধ্যে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে চিড়ার পরিবর্তে সেদ্ধ আলুও দিতে পারেন, তবে সেটা আলুর পরোটাই মনে হবে, সেই জন্য আমি এখানে আলু দিইনি। একটু চিড়া দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসে। আর পরোটাগুলো বানানোর জন্য পুরটাও কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প করে একটু টমেটোর পুর হাতের মধ্যে নিয়ে গোল করে বল তৈরি করে নেব, তাহলে পরোটাগুলো বানাতে খুবই সুবিধা হবে। তো এখানে আমি কয়েকটা বল তৈরি করে নিয়েছি। তো আমি ছোট ছোট করে বেশ কয়েকটা বল তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। আর বন্ধুরা, এই ডোটা 10 মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে মথে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এই পরোটাগুলো বেলার সময় কিন্তু ছোট ছোট টিপসগুলো বলবো, সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন।
তো লইটা তৈরি করে নিয়ে লইটাকে আমি শুকনো আটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই লইটার চারিদিকটা একটু পাতলা করে নেব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে পাতলা করে নিচ্ছি। আর মধ্যের অংশটুকু দেখুন আমি মোটাই রাখছি। এবার এই লইয়ের মধ্যে যে অংশটা আমি মোটা রেখেছিলাম সেখানেই বলটা রেখে দিয়েছি। এবার এই টমেটোর পুরটা একটা হাত দিয়ে চাপ দিয়ে মধ্যে রেখে দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। তো দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখানে মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন রুটিটা বেলার সময় না ফেটে যায়। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মুখটাকে মুড়ে নিয়েছি। আর এই ওপরের এক্সট্রা অংশটুকুকে আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তো উপরের অংশটা কেটে বাদ দেওয়ার পর এটাকে আবারও একটু শুকনো আটার সঙ্গে চাপ দিতে হবে। মধ্যেটা একটু ভালো করে চাপ দিতে হবে। তাহলে মধ্যে যে পুরটা আছে সেটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তারপর চারিদিকটা হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে দিতে হবে। তাহলে ভেতরের পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো আপনারা যে কোনো পুর ভরা পরোটাই কিন্তু এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন এটা বেলার সময় কিন্তু আর একটুও ফেটে বাইরে বেরোবে না। তো এবার আমি এটাকে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার যে লইয়ের মধ্যের অংশটা আছে সেখানে বেলনি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, বেলনির মধ্যের অংশটা দিয়ে কিন্তু আমি বেলছি না, বেলনির যে সাইডের অংশটা আছে সেটা দিয়ে আমি বেলে নিচ্ছি। তাহলে ভেতরের যে পুরটা আছে সেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তো পরোটাটাকে আমি মোটা রেখে বেলে নিয়েছি। আর এক্সট্রা যে আটাগুলো লেগে আছে সেগুলো আমি হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপর এটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে প্রথমে তেল না দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। তো একদিকটা হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে, উল্টে দিয়েছি। অপর দিকটাও কিন্তু আমি হালকা করে সেঁকে নিয়েছি। তারপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলতে লেগেছে। তো এইভাবে এটাকে আবারও উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর পরোটার দুই দিকই খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু আরও একটা অন্যরকম পদ্ধতিতে টমেটোর পরোটা রেসিপি শেয়ার করেছি। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু আরও একটা পরোটা তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হয়েছে। আর পরোটাগুলো ওপর থেকে অনেকটা ক্রিস্পিও হয়েছে, আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার একটা পরোটা আমি কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোর পুরটা ছড়িয়ে আছে, কোনো জায়গায় কম বেশি নেই। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে পুর ভরা টমেটো পরোটা বানিয়ে দেখাবো। তো পরোটাগুলো বানানোর জন্য এখানে দুটো পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি। এবার এই টমেটো দুটোর ওপরটা একটু করে কেটে দিচ্ছি, কারণ টমেটোগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। আর যদি একটু করে কেটে দিই তাহলে টমেটোগুলো দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ খুব অল্প সময়ে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট মতো লো আঁচে রেখে দিয়েছিলাম। 4 মিনিটের মধ্যেই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু পাকা দেখে টমেটো নিলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার টমেটোগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ওপরের পাতলা খোসাটাকে তুলে নিচ্ছি। তো দুটো টমেটোরই ওপরের পাতলা খোসাটাকে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার এই টমেটো দুটোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এই টমেটোর মধ্যে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তবে আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করেও নিতে পারেন। এবার এই টমেটোর মধ্যে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরোটাগুলো আটা দিয়েও বানাতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে খেতে একটু বেশিই ভালো লাগে।
এবার সব কিছু টমেটোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। এখানে যদি টমেটোর পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু পানিটা নাও লাগতে পারে। তো ময়দাটা মেখে নেওয়ার পর হাতের মধ্যে লেগে আসছিল বলে আবার অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর সফট করে একটা ডো মেখে রেখেছি। ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। ততক্ষণে এই পরোটার মধ্যের একটা ভেতরের পুর রেডি করে নেব। সেই জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। তো দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তার সাথেই স্বাদমতো লবণও দিয়ে দেব। তাহলে টমেটোটা ভেজে নিতে কিন্তু খুবই অল্প সময় লাগবে আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখুন টমেটোটা গলে গেছে। এবার এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। তার সাথে কিছু মশলাও দিয়ে দেব। তো প্রথমে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর 1/2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তার সাথেই অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই আলুর পুরটা রেডি করতে কিন্তু 5 মিনিট মতোই সময় লাগবে, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তো দেখুন আলুর পুরটা আমাদের রেডি করা হয়ে গেল। এবার পরোটাগুলো তৈরি করে নেব। তো ডোটা দেখুন রেস্টে রাখার জন্য কিন্তু আগের থেকে আরও অনেকটাই নরম হয়ে গেছে। তো ডোটাকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মেখে নেব। যেহেতু হাতের মধ্যে লেগে লেগে আসছে সেই জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তো ডোটাকে ময়দা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো আপনারা যত বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের 5টা মতো লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে লই তৈরি করে নিয়ে পরোটাগুলো বেলে নেব। তো পরোটাগুলো আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো আজকের এই পরোটাগুলো কোনো রকম পুর ভরে বেলার কোনো দরকার নেই। খুবই সহজে আপনারা পুর ভরা টমেটো পরোটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন রুটিটা আমি অনেকটা বড় আর একটু পাতলা করেই বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প পরিমাণে আলুর পুর নিয়ে এই রুটির চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এবার এই রুটির চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দেব। তাহলে পরোটাটা এভাবে ভাঁজ করার সময় খুব সহজেই সেট হয়ে যাবে। তো দেখুন দুটো ভাঁজ করে নেওয়ার পর নিচ থেকে আবার উপর থেকে একটা করে ভাঁজ করে দিয়েছি। দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো প্রথমে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব, তাহলে এগুলো ভাজতে খুবই সুবিধা হবে। তো সবগুলো পরোটা প্রথমে তৈরি করে রেখে দিলাম। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব। তো পরোটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবার অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা দেব না, শুধুমাত্র লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার প্রথমে পরোটাগুলোকে সেকে তুলে রাখবো। তো হালকা গরম প্যানের মধ্যে আমি প্রথমে দুটো পরোটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি দুটো করে সেকে নিচ্ছি, আপনারা চাইলে একটা করেও সেকে নিতে পারেন। তো উল্টে পাল্টে পরোটা দুটোকে হালকা করে সেকে নেব। খুব বেশি লালচে করার কোনো দরকার নেই, কারণ আমি পরোটাগুলো আবারও ভেজে নেব। তো দেখুন দুই দিকই কিন্তু হালকা করে কালার চলে এসছে। এবার পরোটা দুটোকে তুলে নিচ্ছি। তারপর বাকি পরোটাগুলো হালকা করে সেকে তুলে নিয়েছি। এবার পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এই একটা করে পরোটা নিয়ে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব। তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো ডিমটাকে একটু পরোটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই পরোটার যখন একদিকটা হয়ে আসবে তখন আমি পরোটাটাকে উল্টে দেব। অপর দিকটাও ঠিক হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। একটু চেপে চেপে ভেজে নিতে হবে।
আর এই পরোটাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে দেখবেন ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে আর কিছুক্ষণ পরে পরোটাটা খুব সুন্দর ফুলে উঠছে। আর বন্ধুরা, পরোটাটা যদি হাই ফ্লেমে ভেজে নেন তবে কিন্তু ওপরে ডিমটা পুড়ে যেতে পারে আর পরোটাটা খুব একটা ভালোভাবে ভাজা হবে না। তো কিছুক্ষণ উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর দেখুন পরোটার দুই দিকই কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দুটো পরোটাই ঠিক একইভাবে ভেজে নিচ্ছি, তাহলে পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এই টক মিষ্টি ঝাল ঝাল পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আবার বানানোর রিকোয়েস্ট আসছে, এতটাই দুর্দান্ত টেস্টের হয়। তো দেখুন বন্ধুরা, সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি আর সবগুলোই কিন্তু ফুলকো তৈরি হয়েছে। এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকম আলাদা করে কোনো সবজি করার ঝামেলা নেই। ঝটপট বানিয়ে খেতে পারবেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।